আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার খামারে সোনালী মতির একদিন বয়সের বাচ্চা আসার বিশেষ মুহূর্ত। আল্লাহর রহমতে এবার খুব সুন্দর হেলদি বাচ্চা এসেছে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই দেখুন, বাচ্চাগুলোর কার্টুন খোলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খুব চঞ্চল আর হেলদি আছে। বাচ্চা আনার সময় সবসময় ভালো কোম্পানি এবং হেলদি ফ্লকের কাছ থেকে আনার চেষ্টা করি, যাতে মৃত্যুর হার কম থাকে। দেখুন ওরা কেমন মিষ্টি করে কিচিরমিচির করছে। সোনালী বাচ্চা পালনের প্রথম কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকালে এবং রাতে ব্রুডারের তাপমাত্রা চেক করি। বাচ্চাদেরকে পরিষ্কার পানি, ভালো মানের প্রি স্টার্টার ফিড দেই। যদি কোনো বাচ্চা দুর্বল লাগে তাকে আলাদা করে নিই। প্রয়োজন মতো কেয়ার দিই। বাচ্চাদের কোলাহল, দৌড়ঝাঁপ দেখে বুঝতে হবে এবং বাচ্চাগুলো সুস্থ আছে কিনা সেটাও দেখে আপনাকে বুঝতে হবে। বাচ্চাদের কোলাহল আর দৌড়ঝাঁপ দেখেই আপনাকে বুঝে নিতে হবে। একজন প্রকৃত খামারি বুঝে নেয় সেই বাচ্চাগুলোর কোয়ালিটি কেমন আর বাচ্চাগুলো আসলে কীরকম ফিডব্যাক আপনাকে দেবে। তো মহান আল্লাহর কাছ থেকে যতটুকু এক্সপিরিয়েন্স পেয়েছি ততটুকু আমার কাছে যথেষ্ট। আমি এই কাজের উপরেই অনেকটা নির্ভরশীল। তো আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে অনেক কিছু দেখতে পাবেন এবং বুঝতে এবং শিখতেও পারবেন। তো প্রতিদিন সকালে খামারে এসে বাচ্চাদের অবস্থা দেখি, পানি, খাবার পরিবর্তন করি। বাচ্চাদের হাঁটার ধরন, চোখ, মুখ সব কিছু খেয়াল রাখতে হবে তারা ঠিক আছে কিনা। যদি কোনো সমস্যা দেখি সাথে সাথে পদক্ষেপ নিতে হবে। শুরুর দিকে আমার খামারের বাচ্চা পালনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় রসদ সেগুলো কিন্তু কিছুই ছিল না। আস্তে আস্তে আমি আমার রসদগুলো বাড়িয়েছি। মেধা এবং অভিজ্ঞতা আমাকে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে সাহায্য করেছে। অতীতে বেশ কয়েকবার আমি ক্ষতির সম্মুখীন হয়েছি। বেশ কয়েকবার আমার খুব একটা আমি লাভ করতে পারি নাই, একটু সমস্যার মধ্যে দিয়ে গেছি। কিন্তু যখন আপনার একটা ভালো কোম্পানির বাচ্চা আপনার হাতে এসে যাবে এবং আপনার পরিচর্যা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু এই সেক্টরে আপনার লস হওয়ার কোনো চান্সই নেই। তো মাশাআল্লাহ বিসমিল্লাহ বলে বাচ্চাগুলো ব্রুডারে ছেড়ে দিলাম। আগে থেকে আমি এখানে ব্রুডার প্রস্তুত করে রেখেছিলাম। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট এখানে যে লাইটগুলো সেগুলো জ্বালিয়ে রেখেছি। এখন গরমের সময় তেমন একটা হিটের প্রয়োজন পড়বে না, কেননা ঘর অলওয়েজ গরমই থাকে। তো তারপরে স্বাভাবিক যে তাপমাত্রাটা তাদের প্রয়োজন সেটা কিন্তু আপনাকে দিতেই হবে। তো এখানে সাধারণত আদর্শ তাপমাত্রা 35°C থেকে 45°র মধ্যে যদি আপনি রাখেন, নো প্রবলেম, ইটস ওকে। তবে সোনালী বাচ্চার জন্য 35° থেকে 37°C তাপমাত্রা, দ্যাটস বেটার আমি মনে করি। আমার অভিজ্ঞতা থেকে এটাই আমি আপনাদের শেয়ার করতে পারি। তো মার্শাল্লাহ আমি বাচ্চাগুলো যদিও গুণা ছিল, তারপরেও আরেকবার গুনে গুনে আমি বাচ্চাগুলোকে ব্রুডারে ছাড়ছি। ব্রুডারে ছাড়ার পরেই কিন্তু আমার আরেকটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে বাচ্চাগুলোকে তাদের ডিহাইড্রেশন থেকে বের করার জন্য তাদেরকে প্রয়োজনীয় গ্লুকোজ মিশ্রিত পানি তাদের দিয়ে দিব এবং রাত্রি দিয়ে দিব অ্যান্টিবায়োটিকের সাথে অবশ্যই থায়াবিন, কেননা থায়াবিনটা খুবই ইম্পর্টেন্ট। এই সাধারণত জিরো বাচ্চাগুলোর জন্য তাদের একটা সমস্যা, সেটা হচ্ছে প্যারালাইজড। এই সমস্যাটা কিন্তু প্রত্যেকটা খামারিরা ফেস করেন, আমিও ফেস করি। সো থায়াবিনটা খুবই কার্যকরী একটা ওষুধ। এই থায়াবিনের সাথে যদি আমি অ্যামক্সিসিলিন এবং হচ্ছে এইচপি ফ্লোরটা ব্যবহার করি তাহলে হয়তো বা যে আমার যে বাচ্চার প্যারালাইজ হওয়ার সম্ভাবনাটা সেটা কিন্তু আর থাকবে না। এবং হচ্ছে আরেকটা যেটা সমস্যা সেটা হচ্ছে ইকুলাই সমস্যা, এটাও কিন্তু থাকবে না। তো বন্ধুরা আস্তে আস্তে আমি পরবর্তী স্টেপগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। এরপরে কোন প্রসেসে আমি আগাচ্ছি এবং হচ্ছে আমার বাচ্চাগুলোর সার্বিক যে পরিস্থিতির যে ভিডিও চিত্র সেটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।